মঙ্গলবার রাতে ইসরায়েলে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার খবর শোনার পরপরই ইরানের রাজধানী তেহরানের সড়কে নেমে আসে লাখ লাখ মানুষ। সড়কে নেমে উল্লাস প্রকাশ করে তারা। এ সময় আতশবাজির ঝলকানিও দেখা যায় তেহরানের আকাশে। শুধু তেহরান নয়, মধ্যপ্রাচ্য জুড়ে বেশ কয়েকটি দেশের বিভিন্ন শহরে এমন আনন্দ উল্লাসের খবর প্রকাশ করেছে আল জাজিরা। আল জাজিরার এক ভিডিওতে দেখা যায় রাস্তায় উল্লাসরত ইরানিদের অনেকের হাতে রয়েছে ইরান ও হিজবুল্লাহর পতাকা। অনেকের হাতে ছিল হিজবুল্লাহর সদ্য প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর ছবি। গত শুক্রবার লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন নাসরুল্লাহ। ভিডিওতে অনেককেই আতশবাজি ফোটাতে এবং মিষ্টি বিতরণ করতে দেখা যায়। ভিডিওতে ইরানের পার্লামেন্টের ভেতরে সংসদ সদস্যদের চিৎকার করে হামলায় তাদের সমর্থন জানায়। ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলে হামলা করতে সংসদ সদস্যদের সবাইকে একমত পোষণ করতে দেখা যায়। এ সময় তারা ইসরায়েলের ধ্বংস, আমেরিকার ধ্বংস বলে স্লোগান দেয়। ইরানের রাজধানীর প্যালেস্টাইন স্কয়ারে শত শত মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মতো। তাদের সবার হাতে ছিল ইরানের পতাকা। এ সময় আল জাজিরার ক্যামেরায় একজন নারী বলেন, এই হামলা আরও আগেই প্রত্যাশা করেছিলাম। ইসরায়েলকে তার আসল জায়গাটা দেখাতে হবে। তারা এতদিন যা করেছে তার প্রতিক্রিয়ায় এখন এটা তাদের ভোগ করতেই হবে। এরপর ভিডিওতে বৈরুতের আকাশে আতশবাজি দেখা গেছে। এ সময় ফাঁকা গুলি ছুড়ে আনন্দের বহিঃপ্রকাশ ঘটায় হিজবুল্লাহর সদস্যরা। কারণ কয়েকদিন আগেই বৈরুতের এই অঞ্চলে ইসরায়েলের হামলায় নিহত হয় অনেক সাধারণ মানুষ। এছাড়া ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ আনন্দ মিছিল বের করে। মিছিলে ইরানের হামলার সমর্থনের পাশাপাশি গাজায় গণহত্যার প্রতিবাদ করতে দেখা যায়। বাদ ছিল না ইরাকের মানুষও। বাগদাদ সহ বেশ কয়েকটি শহরের মানুষকে পথে নেমে আসতে দেখা গেছে। এদিন তেহরানে ব্রিটিশ দূতাবাসের বাইরেও জড়ো হয় অনেকে। এর আগে গত এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পরও ব্রিটিশ দূতাবাসের বাইরে জড়ো হয়েছিল সাধারণ ইরানিরা। শুধু আনন্দ উল্লাস নয়, ভিডিওর শেষ অংশে এর বিপরীত চিত্রও দেখা গেছে। সেখানে বলা হয়েছে এই হামলাকে জাতিসংঘের মহাসচিব উস্কানিমূলক বলে মন্তব্য করেছে। এরপরই নেতানিয়াহু সহ ইসরায়েলের বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে একটি বৈঠকে দেখা যায়। সেখানে নেতানিয়াহু ইরানকে হুমকি দিয়ে বলে, ইরানকে এই হামলার মূল্য দিতে হবে। গত ২৭ সেপ্টেম্বর লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এই হত্যাকাণ্ডের পর ইসরায়েলকে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে মঙ্গলবার লেবানন ও সিরিয়ার দামেস্কে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ঢুকে পড়ে স্থল অভিযানও চালায় তারা। হামলা চালানো হয় সিরিয়ার দামেস্কেও। এরপরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবরটি পাওয়া যায়।